আপনারা যদি নিজে না করতে পারেন কাজের লোক দিয়ে করান, অবশ্যই কাজের লোক একটার জায়গায় দুইটা লাগাবেন। মহিলা কাজের লোক দিয়ে করান, পুরুষ কাজের লোক দিয়ে করান, একজনের জায়গায় দুজন লাগাবেন, আস্তে আস্তে দেওয়াবেন যাতে গাছে কম পড়ে। আমি পতো গাছের রোগের সময় এটা, যখন আপনি স্প্রে করার থেকে স্প্রে করা শুরু করবে তখন থেকে বেশি রোগে আক্রমণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের টমেটো জমিতে, বাড়ির টমেটো জমিতে প্রথম স্প্রে করা হবে এবং কীভাবে স্প্রে করা হবে, স্প্রে করার পরে কী কী ওষুধ দেওয়া লাগে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে আগাম টমেটোর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্প্রেটা সঠিকভাবে করা লাগে। টমেটো ফুলে এটা সঠিকভাবে না করলে আপনার গাছের অনেক ক্ষতি হয়। আমরা অনেকেই স্প্রে করতে গিয়া মানে কাজের লোক দেওয়া করায়, ওনারা ফুলে স্প্রে দিতে গিয়া বেশি অংশ টমেটো গাছে স্প্রেটা যে ওষুধটা পড়ে যায়, এটা যত টমেটো গাছে পড়বে তত টমেটো গাছে ক্ষতি হবে। আপনি যখন থেকে স্প্রেটা শুরু করবেন তখন থেকে দেখবেন টমেটো গাছে রোগে আক্রমণ করে বেশি। দেখবেন টুন্ডা ধসে গাছ হলুদ হয়ে যাচ্ছে, ফসল রোগে বেশি ধরবে, গাছে দাগ পড়ে যায়। এটা হচ্ছে স্প্রে দেওয়ার কারণে। তাই স্প্রেটা সঠিক নিয়মে দেওয়া লাগে। আর প্রথম কয়েকটা স্প্রে 3-4টি স্প্রে অবশ্যই ধীরে সুস্থিরে দেওয়ার চেষ্টা করা লাগবে। কারণ যারাও দিবেন, আর আপনারা যদি নিজে না করতে পারেন কাজের লোক দিয়ে করান, অবশ্যই কাজের লোক একটার জায়গায় দুইটা লাগাবেন। মহিলা কাজের লোক দিয়ে করান, পুরুষ কাজের লোক দিয়ে করান, একজনের জায়গায় দুজন লাগাবেন, আস্তে আস্তে দেওয়াবেন যাতে গাছে কম পড়ে। আমি প্রথম স্প্রেগুলো আমি নিজে দেওয়ার চেষ্টা করি। প্রথম 2-3টা স্প্রে আমি নিজে দেওয়ার চেষ্টা করি। এটা একটা ধৈর্যর কাজ। এই যে স্প্রেগুলা খুবই ধৈর্য আকারে করা লাগে, কারণ যেহেতু প্রত্যেকটা ফুলে ধীরে ধীরে দেওয়া লাগে, এটা প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে এই স্প্রেটা দিতে পারবেন না, কোনোভাবে পারবেন না ধৈর্য না থাকলে। তাই দেখতে পাচ্ছেন কীভাবে স্প্রে করা হচ্ছে। আর স্প্রে করার পরেও 2 দিন পরে দেখবেন যে ফুলটা বাজে স্প্রে করবেন, এই ফুলে টমেটো কড়া দিয়ে দিবে, একদম খুব সুন্দরভাবে কড়াটা বের হয়ে যাবে। এই ফুলটা কোনোভাবে নষ্ট হবে না। আর অবশ্যই স্প্রে করতে গেলে ধীরে সুস্থিরে স্প্রেটা দেওয়া লাগবে, এটা সঠিক নিয়মে স্প্রেটা দেওয়া লাগবে। আর স্প্রে দেওয়ার পরে এমন রোগে গাছে রোগ আসবে, কুকড়া রোগ আসবে, ওষুধ দিয়ে রাখবেন। কারণ টমেটো গাছের রোগের সময় এটা, যখন আপনি স্প্রে করার থেকে স্প্রে করা শুরু করবে তখন থেকে বেশি রোগে আক্রমণ করবে। দেখবেন পাতাগুলো আপনার বলে যাচ্ছে। যাক, পাতা বললে সমস্যা হবে না। একটা আছে টুন্ডা, মানে যে কুকড়ার যে রোগটা, এটা একদম আগার যে ড্যামগুলা বলে যায়, এটা খারাপ। আর পাতা যেগুলো বলে এটা তেমন একটা সমস্যা না। আপনারা ওষুধ সঠিকভাবে দিয়ে রাখবেন। আর স্প্রে করার পরে অবশ্যই ফসার ওষুধটা দিয়ে দেবেন, মেনকোজেব এবং কার্বনজিম, এই 2টা ওষুধ দিয়ে দিবেন। মেনকোজেব এবং শুধু মেনকোজেব দিলে চলবো, সাথে কার্বনজিম গ্রুপের ওষুধটা দিয়ে দিবেন। দেখবেন আপনার জমিতে আর কোনো ধরনের পচার রোগ আসতে পারবে না। আর প্রতি আধা লিটার পানিতে আপনারা 18 থেকে 20 মিলি ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। যে আমরা এক্সট্রা পিজারটা দিই, এটা 18 থেকে 20 মিলি দিবেন প্রতি আধা 500 মিলি পানিতে। দেখতে পাচ্ছেন কীভাবে আমি ওই ওষুধগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ভালোভাবে জমিতে ছিটিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কীভাবে ওষুধগুলো ছিটানো হচ্ছে। সবার দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, ঠিকভাবে কাজগুলো করতে পারি। শরীরে অনেক অসুস্থ নিয়ে ওই কাজগুলি করা লাগে। কেয়ার করার কাজ না করে তো আমরা যেহেতু কৃষি কাজ করি, আমরা অসুস্থ হলেও কাজগুলো করা লাগে। দেখতে পাচ্ছেন কীভাবে ওষুধগুলো দেওয়া হচ্ছে। যাই হোক, সবার দোয়া করবেন যাতে টমেটো জমিটা ভালো থাকে, ভালো একটা ফলন ফলাতে পারি। আর এখন রোগে বেশি আক্রমণ করবে, রোগে আক্রমণ করলেও ওষুধ আপনার সঠিকভাবে দেওয়া লাগবে। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।